হরে কৃষ্ণ। শুভ পার্শ্ব একাদশী। আজকে আমরা জানবো পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য কথা ব্রহ্মাণ্ড পুরাণের ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত আছে। ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণের ব্রহ্ম বৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ সংবাদে এরকম উল্লেখ করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম, এই ব্রতের বিধি এবং ব্রত পালনের কি পুণ্য ফল তা আমাকে কৃপা করে বর্ণনা করুন। উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদ সমস্ত পাপ হারিণী এবং মুক্তি প্রদায়িনী এই একাদশীর বাদফের যজ্ঞের ফলও দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান বামন দেবের পূজা করে তিনি পূজিত ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলের পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই তিথির নাম পার্শ্ব একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনে আমার সন্দেহ দূর হয়নি। কৃপা করে আপনি আমাকে বিস্তারিতভাবে বলুন যে পার্শ্ব একাদশীতে আপনি কিভাবে তার পার্শ্ব পরিবর্তন করেন, চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং সায়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে সবিস্তার আমাকে বলুন। কেনই বা দৈত্যরাজ বলি আপনার কাছে বাধা হয়েছিল, তা কৃপা করে আমাকে বর্ণনা করে আমার সন্দেহ দূর করুন। পরমেশ্বর ভগবান বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি মহারাজ আমার অত্যন্ত প্রিয় ভক্ত। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ্য পূজা যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবতাদের কাছে জয় করে নেয়। তখন দেবতারা সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিলেন। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলির যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করলাম। বলি মহারাজ তখন ত্রিপাদ ভূমির পরিবর্তে আমাকে অন্য কিছু চাইতে বললেন, কিন্তু আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করলাম। তখন দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে প্রহ্লাদ মহারাজের পৌত্র অর্থাৎ বলি মহারাজকে আমাকে দান দিতে নিষেধ করেছেন। বলি মহারাজ সত্যসায়ী, সে গুরুর আদেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলেন। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তলোক অধিকার করে বসলাম। অর্থাৎ দুই পদে ভগবান 14 লোক 14 ভুবন দখল করেছেন। বাকি রইল একটি পা। এই একটি পা এই আরেকটি পুনরায় তৃতীয় পায়ের স্থান চাইলে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে ত্রিপাদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র মাসের শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের কাছে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগর অনন্ত দেবের কোলে শায়িত। একাদশী সায়ন একাদশীর উত্থান একাদশী পর্যন্ত 4 মাস সায়ন করে অবস্থান করে। এই 4 মাস যে ব্যক্তি ব্রত নিয়ম জপ তপ ইত্যাদি ব্যতীত জীবনযাপন করে সে হলো মহামূর্খ। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন ইত্যাদি 4 মাস বর্জন করে শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী যথাযথভাবে পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করলে এই পুণ্য মহাপুণ্য এবং সকল ব্রতবিষ্ট প্রদাতা এই পার্শ্ব একাদশী ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব পরিবর্তন করেন। এই একাদশীর ব্রত পালনের সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাই চলুন শুধু ঘোর ভক্তবৃন্দ, আগামী 4ই সেপ্টেম্বর রোজ বুধবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমরা এই মহাপুণ্য ফলকারী পার্শ্ব একাদশী ব্রত পালন করি। আমরা নিজে একাদশী ব্রত পালন করব এবং আমাদের পাশের জনকে একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত প্রদান করব। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে।